আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসাকে কেন্দ্র করে ভারতকে কঠিন হুঁশিয়ারি করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ টিম প্রি ইলেকশন মনিটরিং সম্পন্ন করেছে। বিদেশিদের চোখে ভোটে এখন জানিয়ে দেব বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। এবং সবশেষ জানিয়ে দেব সংকটের অবসান, শাপলা কলিতে রাজি এনসিপি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জাকির নায়েককে নিয়ে ভারতের বক্তব্যে যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতীয় ধর্মপ্রচারক, লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েককে নিয়ে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। রোববার 2রা নভেম্বর বাংলা নিউজকে তিনি একথা জানান। ডাক্তার জাকির নায়েক আগামী 28শে নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে একটি খবর বেরিয়েছে। জানা গেছে বাংলাদেশের দুদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। কিন্তু জাকির নায়েক ঢাকায় এলে তার বিরুদ্ধে যেন বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয়, সেজন্য আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই জাকির নায়েকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। গত বৃহস্পতিবার 30শে অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এ প্রত্যাশার কথা তুলে ধরেন। তাকে প্রশ্ন করা হয় জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ভারত ঢাকার কাছে কোনো আহ্বান অনুরোধ করছে কিনা। জবাবে জয়সওয়াল বলেন, জাকির নায়েক পলাতক, তিনি ভারতে ওয়ারেন্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে। তার আগে গত 28শে অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। এক প্রশ্নের জবাবে ওই দিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাকির নায়েক দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, এরকম কিছুই শুনিনি। ভোট নিয়ে অনিশ্চয়তা চরমে, প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এমনটা হলফ করে বলা যাচ্ছে না, কারণ সাধারণ নির্বাচনের আগে না ভোট গ্রহণের দিনে জুলাই সনদ ইস্যুতে গণভোট হবে তা নিয়ে স্টক হোল্ডাররা ঐকমত্যে পৌঁছাতে পারেনি এখনও, বরং পরস্পরের মধ্যে ক্রমই বিভক্তি বাড়ছে। তবু আগামী বছরের শুরুতে একাদশ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগীরা। তারা ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি। তবু আগামী বছরের শুরুতে একাদশ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগীরা। তারা ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, অবস্থা এবং অবস্থান বুঝতে চেষ্টা করছেন। বহুল প্রত্যাশিত সেই নির্বাচনের ফল কী হবে, দল না জোটবদ্ধ নির্বাচন হবে, কে কত আসন পাবে, সরকারে গেলে কোন দল বা জোটের মন্ত্রিপরিষদের রং কী হবে, এসব হিসাব নিকাশে ব্যস্ত বিদেশিরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথের টিম ঢাকায় তার প্রাথমিক পর্যবেক্ষণ সম্পন্ন করেছে। ভোটে চোখ রাখা একাধিক বিদেশি কূটনীতিকের সঙ্গে আলাপকালে এসব তথ্য পেয়েছে। জানা গেছে, প্রাথমিক পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকরা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং ভোটের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। তা প্রকাশই হয়েছে। তবে ভোটের বাইরে থাকা আওয়ামী লীগের একাধিক প্রতিনিধি এবং এখনও ভোটের প্রস্তুতি শুরু না করা আওয়ামী লীগের একসময়ের মিত্র জাতীয় পার্টির সঙ্গেও তারা বৈঠক করেছেন। তবে তা ঘটা করে নয়। পর্যবেক্ষণের একজন বলেন, ভোট গ্রহণের দিনক্ষণ নিয়ে বিতর্ক থাকলেও নির্বাচন যে হবে তাতে কোনো সংশয় নেই। যদিও ভোট প্রশ্নে গুজব আর গুঞ্জনে সয়লাভ সোশ্যাল মিডিয়া। এদিকে আসন্ন নির্বাচন যখনই হোক না কেন তাতে অংশগ্রহণের সুযোগ না পেলে তা বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া দলটির সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দেয়া এমনটাই জানিয়েছেন। ফলে রাজনীতি বিশ্লেষক এবং বিদেশি কূটনীতিকরা কনভিন্স যে
বড় ধরনের কোনো পরিবর্তন না এলে আগামীর ভোটের মাঠে একতরফাভাবে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস দখলেই থাকবে। যুক্তরাষ্ট্র মনে করে ফেব্রুয়ারিতে ভোট হবে। পর্যবেক্ষক আসছে। গত মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফর করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা IRI এর প্রতিনিধি দল। তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকার, নির্বাচন কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট RIR এর প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে আলোচনা জানায়। সরকার এবং নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছে তাতে তারা আশ্বস্ত। ওই নির্বাচনের জন্য IRI কমপক্ষে 10 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে বলে ঘোষণা দেয়। ঢাকা সফরকারী সেই টিমের নেতৃত্বে ছিলেন IRI বোর্ড অব ডিরেক্টর সদস্য ক্রিস্টোফার জে ফুনসার। তিনি বলেন, আমরা ফেব্রুয়ারির নির্বাচনে একটি শক্তিশালী পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করব। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপস্থিতি সহিংসতার আশঙ্কা হ্রাসে সহায়তা করবে। প্রতিনিধি দলে আরও ছিলেন সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি, ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালনা লিসা কার্টিস, যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের আমলে তার অন্যতম নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ওই টিমে আরও ছিলেন IRI এর গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রতিক্রিয়া বিষয়ক টেকনিক্যাল বিশেষজ্ঞ জেসিকা কিগান, IRI এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনেও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃচ্ছসাধন নীতি অনুসারে তহবিল কাটছাঁটের কারণে আগামী বছরের নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন পর্যবেক্ষক দলের কলেবরটি ছোট হতে পারে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি পর্যবেক্ষণকে সামনে রেখে প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ পাঠাবে IRU। তাদের সঙ্গে যুক্ত হতে পারে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI। আগামী মাসে দেড়েকের মধ্যে পাক নির্বাচনী পর্যবেক্ষক দলের আসার কথা রয়েছে। স্মরণ করা যায়, মার্কিন প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ লিসা কার্টিসের IRI এর সঙ্গে যুক্ততা বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের দক্ষিণ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে তিনি বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। এদিকে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যতই উস্কানি দেওয়া হোক, যাই করছে এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি, এতে জাতি স্বস্তি পাবে। আমরা আলোচনা করব কীভাবে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হবে। মঙ্গলবার রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। সোমবার জামায়াতের দলীয় বৈঠক রয়েছে, সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।